Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel. তো আজকে হচ্ছে DJI Action 3 নাইট পারফরমেন্স চেক করা হইতেছে। আপনাদেরকে একটু সেটিংসটাও জানায় রাখি, এটা হচ্ছে আলট্রা ওয়াইডে আছে, এক্সপোজার হচ্ছে -3 করা আছে, আর ISO সেট আপ করা আছে হচ্ছে 3200 মানে 3200 আর কি। আরও চাইলে ISO পুশ করা যায়, বাট বেশি পুশ করলে অ্যাকচুয়ালি অনেক বেশি নয়েজ চলে আসে, সো ওই জিনিসটা আসলে আর মানে ইউজ করার মতো অবস্থায় থাকে না। অ্যাকশন ক্যামেরা তো আসলে এক্স্যাক্টলি মানে লো লাইটের জন্য এগুলো পারফেক্ট না, তারপরেও আর কি যতটুকু ট্রাই করা যায়। কী ব্যাপার, আজকে মিরপুর এক তো অন্ধকার অন্ধকার লাগতেছে কেন? আর ইদানিং পুলিশ এখন প্রচুর তৎপর হয়ে গেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখতেছি যে সব বাইক টাইক সব মানে চেক করতেছে কাগজপত্র আছে কিনা। সো রিসেন্টলি যদি বাইক টাইক নিয়ে কেউ বের হন, কাইন্ডলি হেলমেট তারপরে হচ্ছে গিয়ে পেপারস এগুলো নিয়ে বের হয়েন, আদারওয়াইজ মামলা দিয়ে দিতে পারে। সো এই ব্যাপারে একটু সাবধান থাকেন সবাই যারা বাইক টাইক রাইড করেন ঢাকা সিটির মধ্যে। নর্মালি যে কোনো এলাকার অলিগলির মধ্যে তো অনেকেই আছে হেলমেট ছাড়া বাইক টাইক চালায়, নর্মালি এগুলো প্রবলেম হতো না, বাট এগুলো তো এখন মানে ঝামেলা করতেছে আর কি। গতকালকে আমার বাইকটাও মানে আমারটাও চেক করছে সব জায়গাতে, এই যে। সো একটু কেয়ারফুল থাকেন সবাই। আমি যতদূর দেখছি, আসলে আমি তো এই ক্যামেরাটা অনেকদিন ধরে ইউজ করতেছি, যতদূর দেখছি যে যদি ISO টাইসো একটু বেশি পুশ করা যায়, এমনিতে মানে গোপ্রো আর যদি DJI আপনি পাশাপাশি রাখেন তাহলে মানে DJI আগায় আছে মানে অলরেডি। যাদের এক্সস্ট আছে এরা সবাই মেট্রোল স্টেশনের নিচে এসে রেভ করে খালি। বাইকের সাউন্ড আমার কাছে ভালোই লাগে, বাট এতটাও লাউড না আমারটাতে যেরকম, কারো কানেও লাগে না, কারো ডিস্টার্বও হয় না। তো এই জন্য আমার বাইকের সাউন্ডটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখানে আবার একটু মোটামুটি আলো টালো আছে রাস্তাঘাটে, তো জানি না কেমন ক্যাপচার করতেছে। সুপারম্যান। কয়েকদিন আগে আমার বাইকের স্পার্ক প্লাগ আর হচ্ছে গিয়ে 2-3 দিন আগে এক্সিলারেটর কেবলটা ছিঁড়ে গেছিলো। সো এই দুইটা চেঞ্জ করার পরে মানে এক্সেলারেশনটা আগের থেকে অনেক স্মুথ হয়ে গেছে, কারণ আসলে আমার টোটাল 4 বছরেই প্রথম এটা কাটলো। সো যার কারণে আসলে এত বছর ধরে জিনিসটা ইউজ করা হইতেছিল, ভিতরে অনেক জ্যাম ট্যাম হয়েছিল, যদিও অনেকবার ক্লিন আপ করা হয়েছে, বাট ফাইনালি আরও আসলে আগেই চেঞ্জ করে ফেলা উচিত ছিল। মনে হইতেছে যে বাইকের থ্রটল রেসপন্স বাড়ছে কিছুটা। আর লাস্টবার যে তেলটা ঢুকাইছি ওই তেলটাও মোটামুটি ভালো ছিল, তো যার কারণে ফুয়েল কাটও খুব একটা দিচ্ছে না, খুব একটা বলতে এখন পর্যন্ত এই 2 দিনে একবারও ফুয়েল কাট দেয় নাই, মানে স্মুথলি চলতেছে। আরও আসলে অনেকভাবে এক্সপেরিমেন্ট করা যেতে পারে, বাট আমি আসলে দেখতেছি যে এখন যেই সেটিংসে বা যেই সেটিংসগুলো করে আমি শর্টগুলো নিচ্ছি, ক্লিপগুলো নিচ্ছি, এই সেটিংসে ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে হয়তো বা এটা একটা প্রিসেট বানায় রাখবো, নেক্সট টাইম রাতে শ্যুট করলে তখন এই প্রিসেটে শ্যুট করবো। আর আদারওয়াইজ নর্মাল ব্লগের জন্য তো র্যান্ডম প্রিসেট আছেই। তো এটা একটা আর কি এক্সপেরিমেন্ট বলা যায়। এই পার্টটা আবার বেশি অন্ধকার। আচ্ছা ঠিক আছে, এটাও নিয়ে রাখি, কারণ সব রকমের কন্ডিশনই তো সবসময় ফেস করতে হবে। সো এটাও একটা চেক করা হয়ে যাক। আচ্ছা, আমি এক কাজ করি, আমি রোলটা না কাটি, আমি পুরাটাই করতে থাকি, দেখি কেমন আসে। মনে হইতেছে আমার বাইকের টর্ক আগের থেকে বাড়ছে। আচ্ছা হোয়াট এভার, এই পর্যন্তই থাক, অ্যান্ড চেক করে দেখি কি অবস্থা ফুটেজের, আর যদি ভালো হয় আপলোডও দিয়ে দিতে পারি। ঝামেলা সব জায়গায় লাগাই থাকে, কত রকম মানুষ যে রাস্তাঘাটে দিন দুনিয়ায় চলাফেরা করে, রাস্তাঘাটে বেরোইলেই বোঝা যায়।